হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছো। তো আমি আবারও একটা বড় ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি রিনা। তো আশা করছি এই ভিডিওটা আমি করলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে, আর বেশিরভাগ ভালো লাগবে যারা টাউন এলাকায় থাকে বা শহরে থাকে, তাদের বেশি ভালো লাগবে আশা করছি। তো আজকের ভিডিওটা আমার এই নিয়ে যে আমি আমার ননদের বাড়িতে গিয়েছিলাম। তো আমার ননদের বাড়ি হচ্ছে বর্ধমানের হলদরপুর। তো আশা করছি তোমরা জানো সবাই। তো আমি আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম। তো এবার চলো দেখানো যাক তোমাদেরকে। তো এখন মাইমা আর আমি বেরিয়ে পড়েছি বিকেলবেলায়, পুরো পাড়াটা ঘোরার জন্যে, ঘুরে ঘুরে দেখবো। এই দেখো একটা মাটির বাড়ি, এখানে না অনেক অনেক প্রচুর মাটির বাড়ি আছে। আর এত ঘুরে তো দেখানো সম্ভব না, তো কিছুটা তোমাদেরকে দেখাবো আজকে। তো এই দেখো ছোটোখাটো একটা মন্দির। তো আমি আরও এগিয়ে যাই, দেখাবো তোমাদেরকে আরেকটা মন্দির। তো ওখানে খুব বড় পুজো হয়, তো সেখানেই এখন যাচ্ছি। আর তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখা, এই দেখো পাঁচিল দেওয়া, এটা হচ্ছে মাটির পাঁচিল। তো তার উপরে হচ্ছে আবার বিচুলি দিয়ে বেছানো আছে। তো কেন বলো তো, এটা হচ্ছে যদি বৃষ্টি যখন হবে তখন যাতে ধসে না যায়, তার জন্যেই এই বিচুলিটা দেওয়া আছে। পুরোটা দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো পুরোটাই মাটির বাড়ি, মাটির দেওয়াল, মাটির পাঁচিল। তো এবার চলে আসলাম সেই জায়গাটাতে, এখানে অনেক লোক ছিল বলে সেই জন্য আমি ভালো করে ভিডিওটাও করতে পারছিলাম না। তো এখানে সবাই বসে আড্ডা দেয়, মজা করে। তো এই দেখো প্যান্ডেল কিন্তু এখনও আছে, এখানে কালী ঠাকুরের মন্দির, এখানে বড় করে পুজো হয় ভালো। তো এখানে পাঠা বলি দেওয়া হয়, এখানটায় একটা, আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে। তো এটা দেখালাম তোমাদেরকে। তো এবার দেখাই মাটির বাড়িগুলো। তো চলো দেখো মাটির বাড়ি, পুরনো মডেল। তো আমি ঢুকলাম না, বাইরে থেকেই দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে অলিগলি সবই ছোট রাস্তা। তো দেখো বাড়িগুলো দেখো, জাস্ট দোতলা মাটির বাড়ি। তো এখানে আবার পাকা বাড়িগুলো আছে না, ওগুলো হচ্ছে কিন্তু ওই পুরনো মডেলেই তৈরি করা। তো তোমরা দেখেই বুঝতে পারছো আশা করছি। তো চলো যাওয়া যাক। তো এখানে দেখো মাটির মাটির না, এটা পাকা বাড়ি। আর এখানে হচ্ছে এই বাড়িটাতে ঢুকবো ভেবেছিলাম, কিন্তু তালা দেওয়া আছে বলে যেতে পারলাম না। তো গাইজ দেখো, একবার তোমরা দেখো দুপাশে কি সুন্দর বাড়িগুলো, এগুলো আদিবাসী এলাকার, সিরিয়ালে দেখায়, অনেক সিরিয়ালে। তো সেরকমই লাগছে। আর এগুলোকে কি বলে আমি বুঝতে পারলাম না, ওই দুটো। তো এখানে মাইমা কথা বলছিল একজনের সাথে, তো সেই জন্য একটু দাঁড়িয়ে গেলাম। তো এই দেখো, তো এখানেও একটা মাটির বাড়ি আছে, জাস্ট তোমরা শুধু দেখতে থাকো। আর মাইমা যেতে যেতে আমাকে বলছিল যে একজনের বাড়িতে যাবে, তো চলো সেখানে যাওয়া যাক। আর তারপরে হচ্ছে ওই এখানটায় আবার দেখো যে বিচুলি দিয়ে আবার ঘরে ছাউনি দিয়েছে, যেরকম সবাই টালি দিয়ে দেয় না আমাদের এখানে, তো এখানে এরকম বিচুলি দিয়েই দেয়। আর এই বাড়িটাই যাবে বলছিল, কিন্তু আমি এই বাড়িটাই আসবে মনে হয়, সেজন্য আমি গেলাম না, ভালো লাগছিল না। তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম। আর এখানটায় নাকি, দাঁড়াও তোমাকে দেখাই, এখানটায় হচ্ছে আমার ননদের বাড়ি। আর এখানটায় হচ্ছে কি বলো তো, এখানে নাকি বিদ্যাসাগর এসেছিল। আর এই বাড়িটা এখন মনে হয় কেউ থাকে না, যদি কেউ থাকতো তাহলে একটু ঢুকতাম, গিয়ে দেখতাম কেমন বাড়িটা। তো চলো আর একটু সামনে যাই। বলছিল কোথায় একটা যাবে, পুকুর আছে নাকি সুন্দর চকচকে জল, তো সেখানেই যাব। আর এখানে দেখো একজনের বাড়িতে গিয়েছিল নেট দিয়ে, গেট, গেট দেওয়া, দরজা দিয়া, নেটের দরজা। তো গেলাম না ওখানে, দরজাটা খুলতে পারছিল না বলে। তো এই প্রকৃতিটা তোমরা একবার দেখো। আর এই দেখো পুকুরটা, কি চকচকে জল এটা, এখানে আমি গিয়েছিলাম, যাদের পুকুর তাদের বাড়িতে গিয়েছিলাম। তো এখানে একবার দেখো সূর্য অস্ত যাচ্ছে। তো কি সুন্দর দৃশ্যটা। আর এখানে শুধু তাল গাছ আর খেজুর গাছ, খেজুর গাছটা তোমরা একবার দেখো, খেজুর গাছটা কতটা খেজুর হয়েছে। আর দেখো কি সুন্দর লাগছে। আর এখানে এটা বট গাছ না অশ্বত্থ গাছ আমি বুঝতে পারলাম না, গাইস তোমরা একটু বলে দিও। তো চলো সামনে যাওয়া যাক, পুকুরটাকে ভালো করে দেখাই তোমাদেরকে। তো
এখানে দেখো কতটা মানে খেজুর গাছ, শুধু খেজুর গাছ, শুধু আমি দেখেই যাচ্ছি, খেতে আর পারলাম না। তো চলো তোমাদের এগুলো একবার তোমরা দেখো। তোমরা যদি তোমরা তো ভিডিওতে দেখছো, আর তোমরা যদি সামনাসামনি একবার দেখতে, ও মাই গড, মানে এত সুন্দর চকচকে জল আর এত সুন্দর মানে দৃশ্য, মনোরঞ্জন জায়গা। তোমরা যদি কখনো আসো, তোমরা মানে তোমাদের খুবই ভালো লাগবে জায়গাটা। আর এখানে দেখো দুটো মাটির বাড়ি আছে আবার। তো এবার বাড়ি যাওয়ার পালা। তো এবার বাড়িতে যাব। তো এবার দেখো আমি একটু পোজ দিচ্ছিলাম, তো পোজ দেওয়ার সময় আবার আমার সাথে কি মানে বকবক করছিল মাইমা, সেই জন্য আমিও একটু বকবক করছিলাম। আর এখানে দেখো এটা হচ্ছে মাইমার মানে টালি মশাইয়ের হচ্ছে চপের দোকান ছিল, এটা বন্ধ হয়ে গেছে, তিনি মারা গেছেন সেই জন্যে। আর এবার বাড়ি যাচ্ছি আমি। তো এই দেখো সেই পুকুরটা, যাদের বাড়িতে গিয়েছিলাম ওই যে, তারাও জুম করে তোমাদেরকে একটু দেখায়। তো এই যে বাড়িটা। আর এখানে দেখো সাইডে কাশ ফুল, এগুলো তোমরা অনেকেই জানো, হয়তো কাশফুল চেনো। তো এখানে ছোট ছোট বেরিয়েছে কাশফুল, কারণ এটা হচ্ছে দুর্গাপুজো আসতে গিয়েছে না, ওই জন্যে। তো এবার একটু বাড়ি যেতে যেতে আমার মুখটা একটু তোমাদেরকে দেখালাম, রোদ্দুরে পুরো একদম পুরো কালো হয়ে গেছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে গাইস। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।